হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। সকাল সকাল একটা ডিম খেয়ে বের হয়ে গিয়েছিলাম। আজকে মোটামুটি যতগুলো আমার জুয়েলারি মেকিং এর জন্য র মেটেরিয়ালস প্রয়োজন সেগুলো কিনে ফেলবো। আমি আজকে যাব ফার্মগেট থেকে চকবাজার। মেট্রো রেলে চলে গেলাম। মেট্রো রেলে খুবই ইজি হয়, একদমই কাছে। চকবাজারে সব ধরনের জুয়েলারি মেটেরিয়ালস পাওয়া যায়। আপনারা যারা কিনতে চান তারা ওখানেই গিয়ে খুঁজে দেখলেই পেয়ে যাবেন স্টোরগুলো। ওখানে জুয়েলারি মেক করার জন্য যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন হয় প্রায় 90%ই পাওয়া যায়। বাকি 10% আপনাকে একদমই খুঁজে খুঁজে নিতে হবে, অনলাইন পেজগুলো থেকে নিতে হবে, ওরা ইম্পোর্ট করে থাকে। এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো ওখানে পাওয়া যায় না। অ্যান্ড ইউ নো, ব্র্যান্ড ক্রিয়েট করতে গেলে আপনাকে সবার থেকে আলাদা কিছু একটু করতেই হবে। তো আমি যেগুলো চকবাজারে পাই সেগুলো নেই, আর যেগুলো পাই না সেগুলো অন্যান্য পেজ থেকে নিয়ে থাকি, যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে সুন্দর সুন্দর জুয়েলারি মেক করার। আর আমি চেষ্টা করি যে একবারে বেশি করেই ম্যাটেরিয়ালস নেয়ার, তাহলে অনেক কম প্রাইসে পাওয়া যায়। কোয়ান্টিটি যত বেশি হবে প্রাইস তত কমে আসবে। সেদিন রোদটা ছিল খুবই বাজে, আমি খুবই ইরিটেট হচ্ছিলাম। আর এর মধ্যে চকবাজার পৌঁছে গেছি আর কি। যে আমি সচরাচর যেই সব থেকে কিনি সেখান থেকে কিনি নাই, আর সেদিন একটু এক্সপ্লোর করেছিলাম। সেখান থেকে মোটামুটি প্রায় 1000 পিসেরও বেশি চুড়ি কিনেছি আলহামদুলিল্লাহ, এবং আরো অনেক ম্যাটেরিয়ালস কিনেছি অন্য একটা দোকান থেকে। আমি সবকিছু এক দোকানে কেনার চেষ্টা করি না, কারণ এক দোকানে কিনতে গেলে দামটাও বেশি পড়ে, আবার ইউনিক প্রোডাক্টও পাওয়া যায় না। এই ছিল আমার ছোট্ট পেজের জন্য ম্যাটেরিয়ালস শপিং। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এরপরেই তো একটা ছেলে বস্তা নিয়ে আমাকে আগায় দিচ্ছিল, আর আমার হাতে কিছু অন্যান্য প্রোডাক্টস ছিল। এতগুলো প্রোডাক্ট আমি প্রায় 4-5টা দোকান থেকে মিলাই কিনেছিলাম। তো আমি সেদিন অনেক টাকারই শপিং করেছিলাম। নিজের জমানো টাকা তো শেষ করছি, সাথে আমার জামাইয়েরও সব টাকা শেষ করে দিছি।